হ্যালো, আসসালামু আলাইকুম বিএস। আজকে 11 জুলাই রোজ বৃহস্পতিবার আপনাদের মাঝে নিলাম নতুন আরেকটি শিডিউল ভিডিও। আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওর মাধ্যমে আমরা ইলিশে এবং চাঁদপুরের শিডিউলটা জানিয়ে দেওয়া যাবে এবং কোন কোন রুটে কী কী নৌযানগুলো যাচ্ছে আমরা তা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি এখন আছি বর্তমানে পটুয়াখালী ঘাটে, যেখান থেকে ঢাকা থেকে বগা পটুয়াখালী নৌযানগুলো ছেড়ে যায়। এদিকে প্রথমে দেখতে পাচ্ছি প্রিন্স আওলাদা আছে, নাইমিম পাস আছে। এই দুইটা নৌযানের যে কোনো একটি নৌযান আমরা রাত 10টার সময় হয়তো ঢাকা থেকে ছেড়ে যাবে কোদালপুর হাটপুটি ডামরের উদ্দেশ্যে। তার রাত্রে 8টার পর হয়তো নির্দিষ্ট স্থানে ঘাট প্লেসে যাবে। আর এদিকে দেখতে পাচ্ছি বগা পটুয়াখালীর উদ্দেশ্যে আজকে দুটি নৌযান আছে, প্রিন্স রায়হান 1 এবং সুন্দরবন 9। আজকে ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে দুটি নৌযান ছেড়ে যাবে এবং গতকালকে একটি নৌযান ছেড়ে গেছে সুন্দরবন 14। আজকে সুন্দরবন 14 ছেড়ে আসবে বগা পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে দুটি নৌযান ছেড়ে যাবে। তার পরবর্তীতে আছে আপনার বরিশালের নৌযানগুলো। আপনার বরিশালের নৌযান কী কী নৌযানগুলো যাবে আপনাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা আমাদের ভিডিওটা দেখবেন এবং সামনে দেখে আসি কী কী নৌযানগুলো আছে। এদিকে আমি দেখতে পাচ্ছি প্রথমে প্রিন্স আওলাদ 10 আছে, বিশ্রাম আছে, সে যাবে না। আর তার পাশাপাশি হচ্ছে সুন্দরবন 16 এবং সুন্দরবন 15। তার পাশে আছে পারাবত 11। তার পাশে আছে সম্ভবত শুভরাজ 9। আজকে অনেকগুলো নৌযান আছে, কিন্তু সবগুলো নৌযান আজকে ঢাকা থেকে যাবেন। আজকে ঢাকা থেকে সম্ভবত 3 থেকে 4টি নৌযান যাবে। আমরা দেখিয়ে দেবো আপনাদের কোন 4টি বা 3টি নৌযান যাবে। প্রথমে আছে শুভরাজ 9, পারাবত 11 এবং সুন্দরবন 16। সম্ভবত এই 3টি নৌযান আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে বরিশাল উদ্দেশ্যে এবং বরিশাল থেকে 3টি নৌযান ছেড়ে আসবে। গতকালকে ঢাকা থেকে 3টি নৌযান গিয়েছিল, অ্যাডভেঞ্চার 9, মানামি এবং পারাবত 18। আজকে 3টি নৌযান ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে বরিশাল থেকে এবং ঢাকা থেকে 3টি নৌযান ছেড়ে যাবে। ঢাকা থেকে 3টি নৌযান ছেড়ে যাবে, সেগুলো হচ্ছে সুন্দরবন 16, পারাবত 11 এবং শুভরাজ 9। আমরা আপনাকে বলে দিলাম, আপনারা নির্দিষ্ট সময়ে আগে সদরঘাটে উপস্থিত থাকবেন, তাহলে নৌযানগুলো পেয়ে যাবেন। নৌযানগুলো রাত 9টার পর ছেড়ে যায় ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে এবং বরিশাল থেকে সেম টাইমিং ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। যারা যাবেন তারা নির্দিষ্ট সময়ের আগে ঘাটে উপস্থিত থাকবেন। দেখতেই পাচ্ছেন 3টি নৌযানই আছে বরিশালের উদ্দেশ্যে ঘাট প্লেসে। তার পাশে আছে আপনার ঝালকাঠির উদ্দেশ্যে আছে সুন্দরবন 12, ঢাকা বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে হয়ে যাবে। ভাড়াঘাট হিসাবে চাঁদপুর থাকবে, চাঁদপুর দমদমে আর চরমোনাই গাটগুলো দিয়ে থাকবে। আর আপনার আজকে ঢাকা থেকে সুন্দরবন 12 ছেড়ে এবং ঝালকাঠি থেকে আজকে ফারহান 7 ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে। গতকালকে ফারহান 7 গিয়েছিল, আজকে ফারহান 7 ছেড়ে আসবে। যারা চাঁদপুর থেকে যাবেন বা চাঁদপুর আসবেন বরিশাল থেকে, তারা এই নৌযানটা ব্যবহার করতে পারেন। আজকে উলাট ভান্ডারে এখনও কোনো নৌযান নেই, যাত্রী সংকটতার কারণে রুটটা আবার বন্ধ হয়ে গেছে। মাঝে মধ্যে হয়তো সার্ভিস দিয়ে থাকে, কিন্তু এই কদিন ধরে আবার যাচ্ছে না। উলাট ভান্ডারের যে জায়গা থাকে এই জায়গাটা সম্পূর্ণ খালি আছে। তার পরবর্তীতে থাকে রাজংশ 8 দেখতে পাচ্ছি, 16 ইজলা ভাসানচারের উদ্দেশ্যে আজকে ছেড়ে যাবে, কিন্তু এখন মূলাদির কোনো নৌযান ঘাট প্লেসে আসেনি। আজকে গতকালকে মহারাজ 7 গেছিলো, আজকে মহারাজ 7 ছেড়ে আসবে 16 মূলাদি থেকে। আর ঢাকা থেকে সম্ভবত অভিযান বা মানিক পাসে 3টি নৌযানের ভিতরে 2টি নৌযানের ভিতরে যে কোনো একটি নৌযান যেতে পারে, হয়তো আরও পরে ঘাট প্লেসে আসবে। আপনারা পেয়ে যাবেন যে নৌযানটা ছেড়ে যাবে। রাজংশ 10কে দেখতে পাচ্ছি, ইজলা 16 ইজলা থানার ভাসানচার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং 16 ইজলা থানাচার ভাসানঘাট থেকে আজকে সম্রাট 2 ছেড়ে আসবে। গতকালকে সম্রাট 2 গিয়েছিল, আজকে 2 ছেড়ে আসবে এবং ঢাকা থেকে রাজংশ 10 ছেড়ে যাবে। তার পাশাপাশি বরগুনা নৌযানটা এখনও দেখা যাচ্ছে না, ঢাকা থেকে কোনো নৌযান এখন পর্যন্ত ঘাট প্লেসে আসেনি। গতকালকে ঢাকা থেকে অতই গিয়েছিল বরগুনার উদ্দেশ্যে, আজকে অতই ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে বরগুনা থেকে ছেড়ে, কিন্তু ঢাকা থেকে যাওয়ার জন্য এখনও পর্যন্ত কোনো নৌযান ঘাট প্লেসে আসেনি। বরগুনা নৌযানের পর আপনার যেগুলো থাকলো তারশিপ, চারপাশন বেতার নৌযানগুলো আজকে দেখতে পাচ্ছেন। তারশিপ 3 এবং তারশিপ 4 দুটি নৌযান আছে। চারপাশন বেতার উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যাবে 8টা 15 বা 8টা 30, 8টার পর ছেড়ে যাবে দুটি নৌযানই এবং আজকে বেতার থেকে দুটি নৌযান ছেড়ে আসবে, ফারহান 6 এবং টিপু 14। গতকালকে দুটি নৌযান গিয়েছিল, আজকে দুটি নৌযানই ছেড়ে আসবে এবং ঢাকা থেকেও দুটি নৌযান ছেড়ে যাবে, তারশিপ 3 এবং তারশিপ 4। আজকে ঢাকা থেকে মনপুরা হাতির উদ্দেশ্যে দেখতে পাচ্ছি তারশিপ 2 ঘাট প্লেসে আছে। আজকে ঢাকা থেকে তারশিপ 2 যাবে মনপুরা হাতির উদ্দেশ্যে এবং মনপুরা থেকে আজকে ছেড়ে আসবে ফারহান 4। গতকালকে একটি নৌযান গিয়েছিল ফারহান 4, আজকে ফারহান 4 ছেড়ে আসবে এবং ঢাকা থেকে তারশিপ 2 ছেড়ে যাবে। মনপুরা হাতিয়ার ভাড়াঘাট হিসেবে তারশিপ 2 এর ভাড়াঘাট হিসাবে থাকবে উলানিয়া, কালীগঞ্জ, বিশ্বর, দৌলত, হাকিমুদ্দিন, তজমুদ্দিন। বেতুয়া রুটের যে নৌযান তার ভাড়াঘাট দৌলত, হাকিমুদ্দিন, মঙ্গল, শিকদার গাড়িগুলো দিয়ে থাকে, দেখতেই পাচ্ছেন।
কাশিপ 2 ঘাট প্লেসে আসতে আসতে ঘাট প্লেস দিচ্ছে। এখন আস্তে আস্তে অনেকগুলো সবগুলো নৌযান ঘাট প্লেসে আসে। আর এদিকে আমরা আজকে দেখতে পাচ্ছি ধুলিয়া 1 যাচ্ছে আছে আপনার নুরানপুর কালা উদ্দেশ্যে ছেড়ে ঢাকা থেকে, এবং নুরানপুর কালা থেকে আজকে ছেড়ে আসবে আপনার ইগল পাস। গতকালকে ইগল পাস গিয়েছিল ঢাকা থেকে, আজকে ইগল পাস ছেড়ে আসবে এবং ঢাকা থেকে ধুলিয়া 1 ছেড়ে যাবে নুরানপুর কালা উদ্দেশ্যে। তার পাশাপাশি তরমন্তাজ উদ্দেশ্যে দেখতে পাচ্ছি পারাবত 15 ঢাকা থেকে 6:45 ছেড়ে যাবে পারাবত 15, এবং তরমন্তাজ থেকে ছেড়ে আসবে আজকে পূবালী 9 মতো। গতকালকে পূবালী 9 গেছিল মতো, আজকে পূবালী 9 ছেড়ে আসবে এবং ঢাকা থেকে পারাবত 15 যাবে। তারপর বাস আমরা লালমোহন নৌযানগুলো দেখতে পাচ্ছি। আজকে মানিক 11 আছে ঢাকা থেকে লালমোহন উদ্দেশ্যে ছেড়ে যাবে 7:15। আজকে লালমোহন থেকে ছেড়ে আসবে প্রিন্স শাকিন 1। গতকালকে প্রিন্স শাকিন গিয়েছিল, আজকে প্রিন্স শাকিন ছেড়ে আসবে এবং ঢাকা থেকে মানিক 11 ছেড়ে যাবে। মানিক 11 পরে দেখতে পাচ্ছি আমরা বোরানুদ্দিনের নৌযান আছে। আজকে মানিক 1 ঘাট প্লেস আছে বোরানুর উদ্দেশ্যে। জামাল 9 গতকালকে আপনার পারাবন্দের উপরে গেছিলো, তাই আজকে এখন তার পরিবর্তিত কোনো নৌযান যায়নি, কিন্তু গতকালকে তার পরিবর্তিত সাফিন সাত্তার খান 1 ছেড়ে আসছিল ঢাকার উদ্দেশ্যে। যদি তার প্রকৃতিতে কেউ দিয়ে থাকে তা সে তারপরে আর আসবে ঘাট প্লেসে, না হলে আজকে একটি নৌযানই যাবে মানিক 1। এবং বোরানুদ্দিন থেকে ছেড়ে আসবে গাজী সালাউদ্দিন। গতকাল গাজী সালাউদ্দিন গেছিল, আজকে গাজী সালাউদ্দিন ছেড়ে আসবে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে 2টি নৌযান আছে আপনার, তরঙ্গ 7 আছে এবং কর্ণফুলী 10 আছে। ঢাকা থেকে তরঙ্গ 7 ছেড়ে যাবে 8:30 এবং কর্ণফুলী 10 ছেড়ে যাবে 8:45। এবং ভোলা খেয়াঘাট থেকেও 2টি নৌযান ছেড়ে আসবে আজকে, কর্ণফুলী 9 এবং ভোলা সম্ভবত 7:15 ছেড়ে আসবে এবং কর্ণফুলী 9 সম্ভবত 7:30 ছেড়ে আসবে ভোলা খেয়াঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে। ভোলা খেয়াঘাটে বর্তমানে 2টি করে নৌযানই চলাচল করে, দেখতে পাচ্ছেন। ভোলা খেয়াঘাটের পর আমরা দেখতে পাচ্ছি আজকে ঘোষার উদ্দেশ্যে আছে শাহরুখ 1। আজকে শিডিউল অনুযায়ী জাকি সম্রাট 4-এর শিডিউল থাকলেও তার কাজ করানো হতো, তাই সে আজকে যাচ্ছে না। তারপরে আজকে শাহরুখ 1 যাবে, দেখতে পাচ্ছেন। ঢাকা থেকে সন্ধ্যা 6:30 ছেড়ে যাবে শাহরুখ 1 ঢাকার উদ্দেশ্যে। এবং আজকে ঢাকা থেকে ঘোষার থেকে ছেড়ে আসবে বিকাল 5টা বাজে জাহিদ 8। গতকালকে জাহিদ 8 গিয়েছিল, আজকে জাহিদ 8 ছেড়ে আসবে ঢাকা থেকে। জাকি সম্রাট 3 ছেড়ে যাবে বা শাহরুখ 1 ছেড়ে যাবে। তার পাশাপাশি পায়রাবন্দর ফেব্রুয়ারির উদ্দেশ্যে দেখতে পাচ্ছি জাহিদ 3 ঢাকা থেকে ছেড়ে যাবে সন্ধ্যা 6টা বাজে। ঢাকা থেকে সন্ধ্যা 6টা বাজে ছেড়ে যাবে জাহিদ 3। এবং আজকে পায়রাবন্দর ফেব্রুয়ারি থেকে ছেড়ে আসবে আপনার জামাল 9। গতকালকে জামাল 8-এর প্রক্সি নিয়ে জামাল 9 গিয়েছিল এবং আজকে জাহিদ 3 যাবে এবং জামাল 8 ছেড়ে আসবে। আর এদিকে দেখতে পাচ্ছে সাফিন সাত্তার খান এখানে যাত্রী নামিয়ে বিশ্রাম নিতে। সে যদি আজকে জামাল 9-এর প্রক্সিতে যায় তাহলে নির্দিষ্ট স্থানে ঘাট প্লেসে যাবে, যদি না যায় তাহলে সে তার গন্তব্যে হয়তো ডগে তার বিশ্রামে চলে যাবে, আর না হলে আজকে চালে গেলে ঘাট প্লেসে থাকবে। আর এদিক থেকে আপনার 18 নম্বর সুরেশ্বর বদপাড়া মুন্সিগঞ্জ নৌযানগুলো ছেড়ে যায়, পাশাপাশি কাঠপুটির ছোটো নৌযানগুলো ছেড়ে যায় ঢাকা থেকে 12টার পর। আর নৌযানগুলো দুপুর 1টা বাজে ছেড়ে যায় মিরিজ 1 বা 4 প্রকৃতি থেকে, আবার গিং ওয়াটার 7 বা 4 প্রকৃতি থেকে। আর এদিকে দেখতে পাচ্ছি ইলিশের নৌযানগুলো দুপুরে বা সকালে যে শিডিউল আছে তার আলো আলোয় 4 যাবে আজকে শুরু হবে 8-এর ব্যানারে দুপুর 2টা বাজে ছেড়ে। আর এদিকে ফারহান 9কেও দেখতে পেয়েছি আজকে 11:45 ঢাকা থেকে ছেড়ে যাবে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে, আর দুপুর 2টা বাজে ছেড়ে যাবে আলো আলি 4। আপনারা যারা ঢাকা থেকে চাঁদপুর যাবেন, ঢাকা থেকে ইলিশা যাবেন, তারা সকাল 7:30 পেয়ে যাবেন দোয়েল পাখি 10। 8টা বাজে পেয়ে যাবেন কার্নিভাল ওয়েব বা কার্নিভাল ক্রুজ পুস্তকালয় ফেরিঘাট থেকে। 8:30 পেয়ে যাবেন গ্রিন লাইন 3 যদি সার্ভিসে থাকে। এবং 9টা বাজে পেয়ে যাবেন কর্ণফুলী 14। তারপর আছে 9টার পর আছে আপনার 11:45 আছে ফারহান 9 আজকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কালীগঞ্জ ঘাট দিয়ে থাকে। 11:45 পরে আবার দুপুর 2টা বাজে পেয়ে যাবেন আজকে আলো আলি 4 যাচ্ছে ঢাকা থেকে সুরভির ব্যানারে। 2টার পর আপনার আজকে 4টা বাজে পেয়ে যাবেন কর্ণফুলী 3 বা কর্ণফুলী 4 বা সম্পদ, যে কোনো একটি নৌযান। গতকালকে কর্ণফুলী 4 গেছে, আজকে কর্ণফুলী 3 বা সম্পদের শিডিউল যে কোনো একটি নৌযান পেয়ে যান। তার বিকাল 5টা বাজার পরে পুবালি বা 8002 যে পুবালি 5 বা 8002 যে কোনো একটি নৌযান পেয়ে যাবেন ঢাকা থেকে। 5টার পর আপনার মনপুর হাতে ছেড়ে দেওয়া নৌযানগুলো ইলিশা কালীগঞ্জ ঘাট দিয়ে থাকে। তারপর রাত 10টা বাজে পেয়ে যাবেন রাজারাতবি বা কর্ণফুলী 11 যে কোনো একটি নৌযান। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি চাঁদপুরের নৌযানগুলো আছে আজকে। সনদূর 8 ছেড়ে যাবে 10:25 ঢাকা থেকে চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে। তারপর আছে 11টা বাজে আছে ইমাম হাসান 5 ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ইমাম হাসান 5-এর পরে আছে ইমাম হাসান 7 যাবে 11টা বাজে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে। ইমাম হাসান 7-এর পর আছে ইমাম হাসান 5 11:45 ছেড়ে যাবে। ইমাম হাসান 5 যাবে 11:45 ঢাকা থেকে চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে। তারপর ইমাম হাসানের 5-এর পরে আছে ময়ূর 10 আছে আপনার ছেড়ে যাবে 12:30 ঢাকা চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে। 10-এর পর আপনার 1:30 আছে ময়ূর 7 ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ফিরে যাবে
তারপর আপনার 2:30 আছে ঈগল 4 আছে ঢাকা থেকে চাঁদপুর উদ্দেশ্যে ছেড়ে দেবে। 3:30 আছে নিউ আলবুরা ঢাকা থেকে চাঁদপুর উদ্দেশ্যে ছেড়ে দেবে এবং 4:30 আছে সোনারতরী 3 ঈগল 3। তারপর 5:30 আছে সোনারতরী বা যে কোনো একটি নৌযান। 5:30 পর আপনার 6:10 আছে আপনার ঈগল 9 বা ঈগল বগদাদিয়া বহরের বগদাদিয়া 9 বা যে কোনো একটি নৌযান। তারপর 6:25 সম্ভবত আছে ঈগল 7 বা যে কোনো একটি নৌযান। তারপর 7টা বাজে আছে আফিয়ার পরিবর্তন আসা যাওয়া 4 বা রাজদূত প্রাম যে কোনো একটি নৌযান ছেড়ে যায়। দিকে দেখতে পাচ্ছি আপনারা ইয়ার 7 আছে পারাবঞ্চ থেকে আছে এই মাত্র কিছু না রাজদূত প্রাইম। গতকালকে রাজদূত প্রাইম গেছিলো, আসা যাওয়ার জানাতে আজকে রাজদূত প্রাইম মাত্র আসলো। আর যারা ঢাকা থেকে ইলিশা থেকে ঢাকা আসবেন তারা পেয়ে যাবেন 7টা বাজে পুবালি পাস বা আসা যায় 2 যে কোনো একটি নৌযান। তারপর আপনার সকাল 9:45 বা 8:45 পেয়ে যাবেন কর্ণফুলি 3 সম্পদ বা কর্ণফুলিতে যে কোনো একটি নৌযান। 9টা বাজে পেয়ে যাবেন রাজারা 2 বা কর্ণফুলি 11 যে কোনো একটি নৌযান। দুপুর 2টা বাজে দোয়েল পাখি 10 এবং 2:30 গ্রিন লাইন 3 সার্ভিসে থাকলে এবং 3টা বাজে কর্ণফুলি 14। তাছাড়া রাত্রে এবার মনপুর হাতে থেকে সিরাসা নৌযানগুলো ঘাট দেয় এবং রাত্রে 10টা বাজে পেয়ে যাবেন আপনার ফারহান 9 এবং 10:20 পেলেন সুরভি 8 বেনার বা আলো আসুয়ারি 8 বা আলো আলির 4 যে কোনো একটি নৌযান এবং রাত 8টা বাজে কার্নিভাল ওয়েব বা কার্নিভাল ক্রুজ ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে গাড়ি এবং যাত্রী নিয়ে। এই ছিল আজকে আমাদের সদরকারি সরাসরি লাইভ আপডেট। আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।